আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ এবং তাদের দোসরদের আমাদের মধ্যে ঢুকে অরাজনৈতিকতা তৈরি করার সুযোগ দেব না, এমন মন্তব্য করছেন সার্জিস আলম। চাঁদপুরে দলীয় পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সার্জিস আলম মন্তব্যে বলেন, ৫ই আগস্টের পর যত ঘটনা ঘটেছে, এসব ঘটনা যেন তদন্ত কমিটি হয়েছে, এসব কমিটিগুলোতে ক্ষেত্রে প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ও পদ্ধতি দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ এমন ধ্বংসের পরে আর কোনো চুরিচামারি খেলা দেখতে চায় না। এই নেতা আরো বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজনৈতিকতা তৈরি করবে, সেই সুযোগ আর আমরা এই বাংলাদেশে দেব না। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ নাম ভিন্ন হতে পারে, আমরা বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলে লড়াই করতে পারি। যদি আওয়ামী লীগের প্রশ্ন আসে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে ওদের প্রতিহত করব। গত বুধবার ২৩শে জুলাই দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রায় এমন বক্তব্য দেন এনসিপির এই নেতা সার্জিস আলম। এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বক্তব্যে বলেন, বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ের ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকাহত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে। তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এই মাটিতে কয়েকজন ব্যক্তি শহীদ হয়েছেন, আপনারা এই শহীদের মায়ের আত্মনাদ শুনেছেন। বাংলাদেশের উর্বর মাটি শহীদের রক্তে রঞ্জিত। আমাদের মনে প্রশ্ন জাগে, কতদিন পর্যন্ত এই শহীদদের রক্তের মর্যাদা ভূলিষ্ঠ হবে? এমন কথা মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেত্রী। তবে ফ্যাসিজম পলায়নের ১০ মাস হলেও এখনো সংস্কার তেমন কোনো চোখে পড়েনি, এমনটা অনেক এনসিপি নেতাকর্মীর জনগণের মন্তব্য। তবে ফ্যাসিজমের বিচারের দাবিতে এখনো সরকার কোনো ভূমিকা পালন করছে বলে কি মনে হয়? জীবনের দর্পণ টিভি, আব্দুল্লাহ আল মামুন।